आज 29 আগস্ট 2024। আজকে থাকবে মার্কেট পর্যালোচনা। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্যদিবস সে মার্কেট কেমন যাবে, ইনভেস্টরদের পজিশন কেমন হবে এবং সমসাময়িক আলোচনা। প্রথমে আমরা সমসাময়িক আলোচনা দিয়ে শুরু করব এবং বড় একটা সুখবর দিয়ে আমাদের আলোচনা শুরু হবে আজকে। প্রথমে আমরা দুইটা কি পয়েন্ট বলে যাই, যেটা হলো যে গত 4 কার্যদিবস আগে মার্কেটে একটা ফল ছিল, এখান থেকে মার্কেট ঘুরে দাঁড়াবে কি না আমরা এইটা টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে বলেছিলাম এখান থেকে মার্কেট ঘুরে দাঁড়াবে, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট ঘুরে দাঁড়িয়েছে। এটা একটা ছিল। 2 নম্বর ছিল গতকালকের 3% যে সার্কিট উঠে দিলে মার্কেট ফল করবে কিনা। আমরা বলেছিলাম যে এখানে মার্কেট ফল করবে না এবং অনেকগুলো রিজনও দেখাই দিয়েছিলাম যে এখানে এই রিজনগুলোর কারণে মার্কেট ফল করবে না। আর এখানের ভিতরে সবচেয়ে বড় সুখবর যেটা, সেটা হলো 3%-এর কারণে যে শেয়ারগুলোর প্রাইস বেশি ফল করে গেছে, এগুলো মার্কেটে সিনারি অনুযায়ী মনে হচ্ছে এগুলো দ্রুত রিকভার করে ফেলবে। অর্থাৎ ইনভেস্টর যারা যে সব পোর্শনে ব্লক হয়ে আছেন এগুলো থেকে আপনারা মুক্তি পাবেন, অথবা ম্যাক্সিমাম লস রিকভার হয়ে আসবে, যেগুলো 3%-এর কারণে অহেতুক করেছিল। আজকে বেশ কিছু শেয়ার যেগুলোর বায়ার আসার আগামী 10 দিনেও সম্ভব ছিল না। এসপি সিরামিক বায়ার চলে এসছে, সোনালী পেপার বায়ার চলে এসছে, তো ওরিয়ন ফার্মা যদিও গতকালে ছিল কিন্তু তারপরও এটার আরও বায়ারলেস হওয়ার সম্ভাবনা ছিল। সিপার বায়ারলেস হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এগুলা যে পরিমাণ মার্কেটে ফল, এই ফলটা কিছুদিনের মধ্যে এই শেয়ারগুলো রিকভারি হয়ে যাবে। কারণ এটার মূল কারণটাও বলে দিই, একটা শেয়ারের যে প্রাইস যখন একটা বাজারে শেয়ার আসে সেটা কিন্তু ওরা চোখ বন্ধ করে প্রাইস লিখে দেয় না। এটা ফান্ডামেন্টালি এটার প্রাইস কত হবে এটা কিন্তু ক্যালকুলেশন করে বের করা হয়। অর্থাৎ মার্কেটে যে যার শেয়ারের প্রাইস আছে সেই প্রাইস কিন্তু আপনাকে দিতে হবে, মার্কেটকে দিতে হবে সেই প্রাইসটা। তো যেগুলা কোনো পার্টি শেয়ার মেরে দেওয়ার কারণে কিংবা জেনারেল পাবলিক ভয় পাওয়ার কারণে যে শেয়ারগুলো ফল করে গেছে, এই শেয়ারগুলো যেগুলো মার্কেট প্রাইস তার যে প্রাইস হওয়া উচিত ছিল তা থেকে অনেক বেশি নেমে গেছে, সেগুলো আবার তার নিজের প্রাইসে চলে যাবে। এটা কিন্তু মার্কেট তার প্রাইস তাকে ফিরিয়ে দিবে। তো এখানে আমি বলবো যেটা হলো, এখানে অহেতুক ভয় পেয়ে গতকাল যদি ভয় পেতেন তাহলে কিন্তু আজকে শেয়ার মেরে দিতেন। তো অহেতুক ভয় না পেয়ে যে শেয়ারগুলো তো বেশি লস হয়ে গেছে, এই শেয়ারগুলো যেগুলো 3%-এর কারণে, বেসিক্যালি 3%-এর কারণেই লস হয়েছে, হ্যাঁ, এখন থেকে এই শেয়ারগুলো দ্রুত রিকভার হয়ে আসবে। হয়তো 2 দিন বাড়ার পরে 1 দিন রেস্ট নিতেই পারে। ভয় পেয়ে শেয়ার আমার মনে হয় যে হাতছাড়া করার দরকার নেই, এখান থেকে আবার রিকভার হয়ে যাবে। এটা কিন্তু একটা মার্কেটে একটা বড় একটা ট্রাম্প, একটা ভালো একটা পজিশনের কথা বলে দিলাম যে 3%-এর যে একটা প্রবলেম ছিল। কারণ 3%-এর প্রবলেমটা কেন, কারণ হলো এটা হলো যে যখন 10-20 পয়সা পড়লেই বা আটা না পড়লেই 50 পয়সা পড়লেই বামে হল্টেড হয়ে যেত, তখন বড় সেলাররা এসে সমস্ত ইনভেস্টর, ছোট বড় ইনভেস্টররা আসে আগে আমারটা সেল করতে পারে কিনা, এইভাবে করে প্রতিদিন সেল করতে যেত এবং বায়ার আসতো না। বড় সেলার দেখলে বায়ার আসে না এবং তড়িঘড়ি করে নিজে শেয়ার আগে মারবো, এই জন্য সেলার পোর্শনটা বেশি করে বসায় রাখার কারণে দেখা যেত যে প্রাইজের ফল যেখানে হয়তো 5% 6% পড়ার কথা ছিল, সেখানে 20-30% শেয়ারের প্রাইস পড়ে গেছে সেল প্রেশারের কারণে। এই সেল প্রেশারটা এখন হয়তো আর থাকবে না। আর কোনো একটা যদি শেয়ার 10% মেরেও দেয়, তারপরেও ওই শেয়ারের আবার বায়ার এসে রিকভারি করে নেওয়ার সুযোগ থাকবে। তো সেই ক্ষেত্রে 3%-এর যে একটা প্রবলেম, এই প্রবলেম সলভ হয়ে গেছে এবং 3%-এর কারণে যেসব শেয়ারগুলি বেশি ফল হয়েছে এগুলো আবার রিকভার হয়ে যাবে। হয়তো ওই প্রাইজে যাবে কিনা আমি জানি না, কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটা সে রিকভার করবে। কারণ মার্কেটের প্রাইস যেটা শেয়ারের প্রাইস থাকা উচিত, সে প্রাইসটা মার্কেট দিবে আপনাকে। তো এরপরে আমরা যেটা আরও একটা ভালো একটা সুখবর বলেন, একটা ভালো একটা ম্যাজিক বলেন, আর একটা জিনিস দেখা দিব আজকে, সেটার জন্য খুব আমার মনে হয় এই ভিডিওটা একটু মন দিয়ে দেখা উচিত। তো
তো প্রথমে এটা একটু পরে এসেছি, প্রথমে আমি মার্কেট পর্যালোচনাটা একটু শেষ করে নিই। আজকে মার্কেট পর্যালোচনাটা, আজকের ডিএসসি এক্স 5804 পয়েন্ট, গত কার্যদিবস থেকে 47 পয়েন্ট বেড়েছে। টার্নওভার 963 কোটি, গত কার্যদিবস থেকে 65 কোটি বেড়েছে। যদি গত কার্যদিবসের সাথে আমরা এটা পার্সেন্টেজে কম্পেয়ার করি তাহলে 7% বেড়েছে গত কার্যদিবস থেকে টার্নওভার। আজকে মার্কেটে লিডিং পজিশনে ছিল ফার্মা, ওষুধ কোম্পানিগুলো ছিল। 165 কোটি ছিল তার টোটাল টার্নওভারের, যেটা হলো 17%। 17%ই ফার্মা মার্কেটের টার্নওভার করেছে। ব্লক ছিল 30 কোটি, গেইনার ছিল 298টা, গত কার্যদিবসে ছিল 296টা, আজকে 298টা গেইনার। লুজার 67টা, আরএসআই 58 পয়েন্ট, গত কার্যদিবস থেকে 2 পয়েন্ট বেড়েছে। পি রেশিও, মার্কেট পি রেশিও 13.50, গত কার্যদিবস থেকে 0.12% বেড়েছে, 1-2 পয়েন্ট বেড়েছে। এই হলো আজকের মার্কেট পর্যালোচনা। তো আজকের মার্কেট পর্যালোচনায় যেটা দেখা যায়, টার্নওভার ভালো, ইন্ডেক্সও ভালোই বেড়েছে। খুব একটা, এটা একটা ভালো দিক, যেটা হলো ইন্ডেক্সকে আজকে 70-80 পয়েন্ট বাড়ায় রাখেনি, এটা একটা ভালো দিক। গেইনারের সংখ্যা বেশি ছিল, এটাও ভালো। আর আরএসআই, এই পজিশনের আরএসআইটা একটা ভালো মজবুত আরএসআই, এখান থেকে মার্কেট বাড়ার সুযোগ থাকবে আগামী কার্যদিবসেও। এটা হলো আজকের দিনের মার্কেট পর্যালোচনা। এখন আমরা দেখব টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্যদিবসে মার্কেট কেমন যাবে। আমার কাছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমি যেটা আমাদের 4টা প্যারামিটার যেটা দেখেছি, সেটা হলো বড় পার্টির ইনভলভমেন্ট। আমি আজকে আমার চোখে পড়ে নাই বড় পার্টির ইনভলভমেন্টগুলো। আজকে আমার কাছে বেশি দেখেছি হলো বায়ার এবং সেলারের মধ্যে সেলারের প্রাধান্যটা আমি বেশি দেখেছি। এই দুটো হলো কি পয়েন্ট, এই দুইটা কি পয়েন্ট, বড় পার্টি ইনভলভমেন্ট এবং সেলার, বায়ার সেলার, তো দুইটাই নেগেটিভ। মার্কেট ন্যাচারালি আপ ছিল, গেইনারের সংখ্যা বেশি ছিল। এই দুইটাকে আমরা একটু কম প্রাধান্য দিব, কিন্তু উপরের প্রথম দুইটা, এটা আমাদের দুইটা কি পয়েন্ট। এই দুইটা কি পয়েন্ট যদি পজিটিভ থাকে, বাজার পজিটিভ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু এই দুইটা পয়েন্ট আজকে উইক, সেলারের সংখ্যা বেশি ছিল। হ্যাঁ, আবার বড় পার্টি ইনভলভমেন্ট ছিল না। এখানে আমরা যদি ইন্ডেক্স এখন আমরা যদি অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হলো ইন্ডেক্স গত 3 কার্যদিবস, 2 কার্যদিবস প্লাস ছিল, একটা প্রফিট টেকিং আসতে পারে। সেক্ষেত্রে এখানে একটা ছোট একটা রেড ক্যান্ডেল আমরা যদি আশা করি, এটা কিন্তু মার্কেটের জন্য, মার্কেটের বাড়ার জন্য একটা ভালো পজিশন ক্রিয়েট করবে। তো সেক্ষেত্রে মার্কেট যে নেগেটিভ ইন্ডিকেশন দিচ্ছে, আগামী কার্যদিবসের যে নেগেটিভ ইন্ডিকেশন, এটা কিন্তু মার্কেটের ভালোর জন্য, এটাকে আমরা পজিটিভভাবে দেখব। অর্থাৎ আগামী কার্যদিবসে যদি 15-20 পয়েন্ট যদি মাইনাস থাকে, সেটা মার্কেটের শক্ত অবস্থানে যাওয়ার জন্য একটা ভালো ক্যান্ডেল হবে। রেড ক্যান্ডেলটাও একটা ভালো পজিটিভ ক্যান্ডেল হবে যদি আগামী কার্যদিবস একটু স্লো হয় মার্কেট। তো টেকনিক্যাল অ্যানালাইসিসেও যেটা দেখা যাচ্ছে, আগামী কার্যদিবসে মার্কেটটা একটু স্লো হইতে পারে। স্লো হওয়া মানে এই না যে শেয়ার মেরে দিতে হবে, শেয়ার মারা যাবে না, মানে শেয়ার মারতে হবে না। এখানে হলো যে প্রাইসের কিছু কারেকশন আসতে পারে, হয়তো একটু স্লো থাকবে, তার কারণে যে আমি শেয়ার মেরে দিতে হবে তা না কিন্তু। আচ্ছা, ইনভেস্টর পজিশন, ইনভেস্টর আমরা পজিশন অবশ্যই আমরা এখানে মার্কেটের এই আপট্রেন্ড মার্কেটে আমরা অবশ্যই শেয়ার হাতে নিয়ে আমরা পজিশন নেব। অর্থাৎ হলো আমরা দুইভাবে পজিশন নিতে পারি, একটা ক্যাশ নিয়ে, মার্কেটে পজিশনও একটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা হলো ক্যাশ নিয়ে, একটা হলো শেয়ার নিয়ে। তো যেহেতু মার্কেট আপট্রেন্ড, সেক্ষেত্রে আমরা শেয়ার হাতে নিয়ে আমরা পজিশন নিব। এখন শেয়ার, কোন ধরনের শেয়ার হাতে নিয়ে পজিশন নিতে হবে, যেটা হলো ফান্ডামেন্টাল শেয়ার, যেমন থাকতে পারে ব্যাটবিসি, ওয়ালটন, রেনেটা, এ ধরনের জিপি, রবি, এ ধরনের শেয়ার থাকতে পারে, ব্যাংক থাকতে পারে, ফিনান্স, এ ধরনের ফান্ডামেন্টাল শেয়ার হাতে নিয়ে পজিশন নিতে হবে। আর যাদের কাছে জুন ক্লোজিং শেয়ার, অর্থাৎ হলো
টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, অন্যান্য সেক্টরের শেয়ার আছে। এই শেয়ারগুলোর ক্ষেত্রে যাদের 3%-এর কারণে বেশি ফল করে গেছে, এগুলোকে হাতে রেখে একটু ওয়েট করতে হবে যাতে এটা রিকভার করে ফেলে, এটা একটু যাতে রিকভার করে ফেলে। আমার মনে হয় 3%-এর যেহেতু ঝামেলা চলে গেছে, তার কারণে এটা রিকভার করে ফেলবে। এটা হলো আমাদের এই ইনভেস্টর পজিশন। এখন আমরা একটা ভালো একটা ইন্ডিকেশন আমরা এখন বাজারে দেখাবো। এটা একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন। আমি গত 3 কার্যদিবসে আমি কিছু ব্লক মার্কেটের ট্রেড দেখিয়েছিলাম। তার মধ্যে একটা ছিল, প্রথমটাতে ছিল ব্যাটবিসি, 24,78,000 ভলিউম ছিল। এরপরে দেখিয়েছিলাম সিটি ব্যাংক, 1,20,00,000 ভলিউমের একটা ট্রানজ্যাকশন ছিল। সিটি ব্যাংক 1,20,00,000। এরপরে যেটা গত কার্যদিবসে ব্যাটবিসি দেখেছিলাম 16,47,000-এর একটা ব্লক মার্কেটের ট্রেড। যমুনা ব্যাংক 1,44,00,000, প্রাইম ব্যাংক 1,30,00,000। এই তিনটা, এই চারটা শেয়ার, এই 4টা শেয়ারের ব্লক ছিল গত 21 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। এই 4টা বড় ব্লক ছিল আমরা যেটা দেখেছি, অত আর কোনোটা ওভারলুক করে গেছি আমার খেয়াল নাই। তো এই 4টা শেয়ারের মধ্যে আমরা একটা ব্লক মার্কেটের যে এটা যে জেনুইন ব্লক ছিল এবং এটা যে মার্কেটে যে একটা সামনের দিকে একটা প্রভাব ফেলবে, তার একটা ইন্ডিকেশন আমি এখন দেখাই দিব। এটার কম্পারিজন একটু দেখতেই হবে আমাদেরকে। সেটা হলো এই 4টা ব্লক, যেটা বড় বড় ব্লক ছিল, ব্যাটবিসি, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক। এই 4টা ব্লক মার্কেটের গত কার্যদিবস থেকে এই কার্যদিবসে কোনোটারই প্রাইস ফল করেনি এবং প্রত্যেকটারই প্রাইস বাড়তি। অর্থাৎ হলো, যদি এখানে ভিতরে সবচেয়ে বেশি বাড়তি হলো ব্যাটবিসি, যেটা ব্লক রেঞ্জ ছিল 405 টাকা থেকে 418 টাকা। বেশিরভাগ শেয়ার 405 টাকায় ব্লক ট্রানজ্যাকশন হয়েছিল। সেটা আজকের ক্লোজিং ছিল 419 টাকা, আর গতকালকের ক্লোজিং ছিল 413 টাকা 90 পয়সা। অর্থাৎ এই শেয়ারগুলোর যে মুভমেন্ট হবে, সিটি ব্যাংক গত কার্যদিবসে ছিল 23 টাকা 10 পয়সা, আজকে 23 টাকা 30 পয়সা। যমুনা ব্যাংক 19 টাকা 50 পয়সা, আজকে 19 টাকা 50 পয়সা। প্রাইম ব্যাংক গত কার্যদিবসে ছিল 22 টাকা 90, আজকে 23 টাকা 90। এই প্রত্যেকটা শেয়ারের প্রাইস কিন্তু নিচের দিকে যাচ্ছে না। অর্থাৎ এই শেয়ারগুলো যে বাজারে একটা র্যালি করবে, এই ব্লক মার্কেট থেকে বোঝা যায়। অর্থাৎ আমরা যদি ব্লক মার্কেট প্রতিদিন খেয়াল করি, তাহলে আমরা দেখব যে এইভাবে করে যদি প্রতিদিন বের করতে পারি ব্লক মার্কেটে, যেটা হলো লিগেল, যেটা হলো ব্লক মার্কেটে যেটা জেনুইন ট্রেড, যেটা ফেক ট্রেড না, যদি জেনুইন ট্রেড আমরা যদি বের করে যদি আমরা ইন্ডিকেট করে রাখি যে এই শেয়ারের বড় বড় ব্লক ছিল, তাহলে বুঝতে হবে যে এই শেয়ারগুলোর বড় বড় র্যালি আমাদের জন্য ওয়েট করতেছে। এখানে যে 4টা শেয়ারের কথা বললাম, ব্যাটবিসি, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রত্যেকটার শেয়ারেরই আমার মনে হয় যে এগুলো এখান থেকে মুভমেন্ট শুরু হবে। আমরা যদি মার্কেটে অন্যদিকে খেয়াল করতেও না পারি, এই শেয়ারগুলোর দিকে আমরা যদি খেয়াল করি, তাতেই আমাদের মনে হয় আমাদের পোর্টফোলিও ব্যাকে আসার সম্ভাবনা থাকবে না। তো আমরা ওয়াচ লিস্টের পাশাপাশি এই শেয়ারগুলো আমরা কি করব, এই শেয়ারগুলো আমরা নজরে রাখবো। এবং আমি ওয়াচ লিস্টে এগুলো না রাখলেও আপনারা এগুলো ওয়াচ লিস্টে রেখে দিবেন, যেগুলো ব্যাটবিসি, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক। অর্থাৎ এগুলো আপনারা অবজার্ভে রাখবেন এবং সম্ভব হলে এগুলোতে এন্ট্রি দিয়ে রাখবেন। এগুলো বড় র্যালি আসবে, এটা মার্কেট ট্রেন্ডও বলতেছে। অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্টেড ট্রেন্ড বলতেছে এগুলো এখান থেকে বাড়বে। আমি প্রত্যেকটার চার্ট আমি দেখাই দিব। একটা এই ব্যাটবিসির চার্ট, এটা একটু আমরা প্রথমে তাহলে ব্যাটবিসির চার্টটা একটু দেখে আসি। ব্যাটবিসির চার্ট, সুন্দর চার্ট, আপট্রেন্ডের চার্ট। আজকে 18,70,000 শেয়ার ভলিউম ছিল ব্যাটবিসি। তো এটার এই চার্টের পজিশন এবং ভলিউম বলতেছে এখান থেকে একটা বড় র্যালি আসবে। তারপর
আসবো হলো সিটি ব্যাংক। সিটি ব্যাংকের যে পজিশন এমএসিডি ডাউন, কিন্তু তার ভলিউম যে 58 লাখের যে একটা ভলিউম এবং প্রাইজের যে একটা রেঞ্জ, তাতে মনে হচ্ছে এটা হয়তো অচিরে যে তার একটা 26-এর একটা যে রেঞ্জ আছে এটা মনে হয় ভেঙে সে উপরে উঠে যাবে মনে হচ্ছে। তারপর দেখবো হলো যমুনা ব্যাংক। যমুনা ব্যাংকেরও সিটি ব্যাংকের মতো অলমোস্ট সেম চার্ট, 50,56,500 তার ভলিউম, একদম খুব ভালো পজিশনে শেয়ারটা আছে এবং আজকের ভলিউমও ভালো যমুনা ব্যাংক। এরপরে দেখবো হলো প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংক আজকে গত 2-3 কার্য দিবস বাড়তেছে, তো এখানে একটু হয়তো আমরা একটু স্লোলি একটু প্রাইস কারেকশন হলে এন্ট্রি দেওয়া, কিন্তু তার শেয়ারের যে প্যাটার্ন হলো সম্পূর্ণ আর আপট্রেন্ড। অর্থাৎ এখানে যে 4টা শেয়ারের নাম বললাম, ব্যাডবিসি, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক এবং প্রাইম ব্যাংক, প্রত্যেকটারই আপট্রেন্ড এবং এগুলোর পিছনে যেহেতু ভালো ব্লক আছে এবং জেনুইন ট্রেড, সেহেতু আমরা এখান থেকে আমরা বলতে পারি এখান থেকে এটা প্রাইসের মুভমেন্ট আসবে। তো এই হলো আমাদের আজকের আলোচনা। তারপর আমরা একটু পুরো জিনিসটার একটু সারাংশটা 1 মিনিট একটু বলে দিই, যেটা হলো আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্যদিবস একটু স্লো থাকা উচিত। স্লো থাকতে পারে, টেকনিক্যালি বোঝা যাচ্ছে, এবং আমিও চাচ্ছি যে আগামী কার্যদিবসটা একটু স্লো থাকুক, তাহলে মার্কেটটা একটু ভালোভাবে রান করবে বা শক্ত পজিশনে যাবে, ভালো পজিশনে যাবে। 3%-এর যে প্রবলেম কেটে গেছে, যেটা ভয় ছিল, যেহেতু আপনাদের ভয় নেই সেহেতু 3%-এর কারণে যেসব শেয়ার বেশি ফল করে গেছে এই শেয়ারগুলো দ্রুত রিকভার করবে। আজকের যে আমি মার্কেটে যে সিনারিও দেখলাম এবং টেকনিক্যালি আমি পরে যে অ্যানালাইসিস করে দেখছি যে এইগুলো শেয়ারগুলোর দ্রুত রিকভারি আসবে। সুতরাং এই শেয়ারগুলো আপনারা যে যার যে শেয়ারগুলো হাতে আছে এগুলো লস না করে এগুলো আপনারা কিছুদিন হোল্ড করতে পারেন। মনে হয় এখান থেকে আপনাদের লস অনেকখানি কাভার হয়ে আসবে। আপনার সম্ভব হলে যদি আপনারা যদি অ্যাভারেজ করতে পারেন এখান থেকে মনে হয় একটু আপনারা মুক্তি পাবেন এই 3%-এর কারণে হাতের শেয়ার যেগুলো পোর্টফোলিওতে যেগুলো লস হয়েছে এই শেয়ারগুলি। এরপরে মার্কেট পজিশন, ইনভেস্টর পজিশনও বলে দিছি। আর 3%, হ্যাঁ আরেকটা জিনিস সেটা হলো মার্কেট তার শেয়ারের যে ন্যায্য প্রাইস তাকে দিতে হবে। মার্কেট অর্থাৎ একটা শেয়ারের যে প্রাইস হওয়া উচিত, এই একটা শেয়ারের যে প্রাইস হওয়া উচিত এই প্রাইসটা মার্কেট দিবে। সুতরাং যে শেয়ারগুলো বেশি ফল করে গেছে এগুলো রিকভার হয়ে যাবে। এবং আপনারা যারা সোনালী পেপার, সিপাল, সালভো কেমিক্যাল, তারপর ওরিয়ন ফার্মা, এ ধরনের শেয়ার নিয়ে যারা আমার কাছে বারবার অ্যানালাইসিস চেয়েছেন, কারণ এগুলো বায়ার ছিল না অ্যানালাইসিস আমি কি দিব, তো এগুলা যে এই যে 4টা শেয়ারের নাম বললাম, সিপাল, সলভো, সোনালী পেপার, ওরিয়ন ফার্মা, এই শেয়ারগুলো আপনারা যদি মানে হোল্ড করেন, এগুলো থেকে আমার মনে হয় এখানে 20% একটা 30%-এর একটা গ্যাপ আমার মনে হয় আবার এখান থেকে আপনারা পাবেন। এখানে আমার মনে হয় এখানে আপনারা যদি অ্যাভারেজও করেন এখান থেকে আপনারা আপনাদের মূলধন কিছুটা হলেও ফিরে পাবেন এবং পোর্টফোলিও রিকভার হবে। এবং যদি মার্কেট যদি এই আপট্রেন্ডে যদি ভালোভাবে যায় তো আমার মনে হয় যে অনেকের পুঁজি আপনারা ফেরত পাবেন। যে আমার কাছে মনে হচ্ছে যে 3%-এর যে একটা আসলে এটা একটা বিশাল প্রবলেম ছিল। আরও একটা কথা বলিনি, যেটা হলো 3%-এর কারণে যে অ্যানালাইসিসটা ঠিকভাবে করা যেত না, কারণ ক্যান্ডেল ক্রিয়েট হইতো না এবং জেনুইন ক্যান্ডেল ক্রিয়েট হইতো না। এখন যেহেতু জেনুইন ক্যান্ডেল ক্রিয়েট হয়, আমরা যেসব ওয়াচলিস্ট দিব সেগুলো দেখবেন যে 80 থেকে 90% অনায়াসে কাজ করবে। কারণ এটা একটা শেয়ারের যদি আপনার যদি ব্যারিয়ার দিয়ে রাখেন এটার অ্যানালাইসিস করা সম্ভব না, কারণ এগুলোর ভিতর ফলস ইন্ডিকেশন আসে। তো যেহেতু এখন ভলিউমেরও ফলস ইন্ডিকেশন দিবে না, ক্যান্ডেলেরও ফলস ইন্ডিকেশন দিবে না, সেক্ষেত্রে আমরা যে অ্যানালাইসিসগুলো আমি দিব সেই অ্যানালাইসিসগুলো এবং যে এই ওয়াচলিস্টগুলো দিব সেগুলো প্রত্যেকটাই দেখবেন যে এগুলো প্রত্যেকটাই করবে, যেগুলো প্রত্যেকটা ওয়াচলিস্ট 80 থেকে 90% কাজ করবে। এবং আপনারা মার্কেটে এখন থেকে একটা ভালো একটা রিটার্ন পাওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকেন, যেটা হলো মার্কেট সামনের দিন থেকে আরও ধীরে ধীরে একটা ভালো মার্কেটের দিকে চলে যাবে। মার্কেটের এই আজকের ভলিউম এবং মার্কেটের যে চার্ট প্যাটার্ন সব কিছু দেখে মনে হচ্ছে। তো আজকের আলোচনা যদিও দীর্ঘ হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তো এটা দেখবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে একটা বড় চ্যানেল আমরা ক্রিয়েট করতে পারি। কারণ আমি
অবশ্যই আপনাদের যেমন প্রতিদ্বন্দ্বী না, আমি আপনাদেরকে আমার সহযোগী মনে করি, আপনারাও আমাকে আপনাদের সহযোগী মনে করবেন। তাহলে কি হবে? তাহলে একটা বড় একটা চ্যানেল ক্রিয়েট হবে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।